ইমামের পিছনে নামাজ পড়ার সময় সূরা কিরাত পড়তে হবে কিনা, এই প্রশ্নের উত্তর একটু মতভেদপূর্ণ। ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে কিনা এই ব্যাপারে ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া অন্তত ওয়াজিব। তিনি দলিল দিয়েছেন যে হাদিস থেকে, লা সলাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। ইমাম মালিক ও আহমদ ইবনে হাম্বলের অভিমত হলো, তারা দুজন বলেছেন যে যেই নামাজে ইমাম সাহেব উচ্চ স্বরে কিরাত পড়ে তখন মুসল্লিরা চুপ থাকবে, শুনবে। আর যখন ইমাম সাহেব আসতে পড়েন তখন মুসল্লিরা সূরা ফাতিহাটা পড়বে। যেমন ফজরের 2 রাকাত ফরজ, সে সময় ইমাম জোরে পড়বে, মুসল্লিরা চুপ থেকে শুনবে। মাগরিবে প্রথম 2 রাকাতে ইমাম সাহেব জোরে পড়েন তাহলে মুসল্লিরা শুনবে, শেষের রাকাতে আসতে পড়ে তাহলে মুসল্লিরা পড়বে। এটা হলো ইমাম মালিক ও আহমদের অভিমত। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার অভিমত হলো যে ইমামের পিছনে মুসল্লিরা কিরাত পড়বে না। তিনি দলিল দিয়েছেন যে ওয়াইজা করিয়াল কোরআন ফাস্তামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন কোরআন পাঠ করা হয় তখন তোমরা শ্রবণ করবে, চুপ থাকবে। এটা আল্লাহর আদেশ, এটা কোরআনের আইন। আর ওয়াইজা করা আল ইমামু ফাংসিতু, যখন ইমাম কোরআন পাঠ করবে তখন তোমরা চুপ থাকবে, এটা হাদিসও আছে। আবার আরেকটি হাদিসে আছে যে ইমামের কিরাতি মুসল্লির কিরাত। তো এই দলিলগুলির আলোকে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে ইমামের পিছনে মুসল্লিরা সূরা ফাতিহা পড়বে না। এখন এই 4 মাযহাবের ইমামদের মতামত সামনে রাখলে যেটা বোঝা যায় সেটা হলো যে সূরা ফাতিহা একজন ব্যক্তি যখন একাকী নামাজ পড়বে তখন তার জন্য বাধ্যতামূলক। আর যখন সে ইমামের পিছনে পড়বে তখন ইমাম জোরে পড়ে সে চুপ থেকে শুনবে। আর ইমাম যখন আসতে পড়বে শেষের 2 রাকাতে বা 1 রাকাতে, তখন মুসল্লি চাইলে সূরা ফাতিহা পড়তে পারে, না পড়লেও কোনো অসুবিধা নেই, তার নামাজ হয়ে যাবে।